উত্তরপাড়ায় বাইক ফিরে পেতে ফেসবুকে অভিনব পোস্ট যুবকের। উত্তরপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিতাভ চ্যাটার্জি একটি আবাসনে তিনি থাকেন। সেখান থেকে তার বাইকটি খোয়া যায় বলে ফেসবুকে তিনি পোস্ট করেন এবং ফেসবুকে বাইকের ছবির সঙ্গে তিনি এক সন্দেহভাজন ব্যক্তি সিসিটিভি ফুটেজও কিন্তু প্রকাশ করেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তিনি উত্তরপাড়া থানাতেও অভিযোগ দায়ের করেছেন বলেই জানা গেছে। এই বিষয়ে কিন্তু পুলিশ সূত্রে খবর, তার এই খোয়া যাওয়া বাইকের বিষয়ে যথেষ্ট অগ্রসর হয়েছে পুলিশ। কিন্তু তিনি যে ফেসবুক পোস্ট করেছেন অমিতাভবাবু, যে তার এই বাইক যদি কেউ ফিরে দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে, যাই নিয়ে কিন্তু যথেষ্ট তোলপাড় চলেছে সোশ্যাল মিডিয়ায়। এবং উত্তরপাড়ার পুরসভার পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে পুলিশকে এই বিষয়ে যথেষ্টভাবেই তদন্তের জন্য বলা হয়েছে। এবং এই ফেসবুক পোস্টের পরে কিন্তু উত্তরপাড়ার মানুষ কিন্তু জানিয়েছে যে উত্তরপাড়া এলাকাতে দিন দিন কিন্তু চুরি বা বিভিন্ন এই সমস্ত কাজ কিন্তু বাড়ছে, যে বিষয়ে পুলিশ প্রশাসনের উচিত আরও নজর দেওয়া। প্রথম কথা বলি যে আপনি যেটা বললেন যে যে ব্যক্তির প্রতি অভিযোগ জানাচ্ছি, অভিযোগ নয়, সরাসরি আমি তাকে দায়ী করছি, কারণ সিসিটিভি ফুটেজে সম্পূর্ণটাই দেখা যাচ্ছে সেই ভেঙে নিয়ে যাচ্ছে। এটা একটি ব্যাপার আপনাকে আমি বললাম। দ্বিতীয় হচ্ছে আপনার যে প্রশ্নটা, যে এই অভিনবত্ব কেন? অভিনবত্ব বলতে এখানে অভিনবত্বের কিছু নেই। বাইকটা আমার খুব প্রয়োজনীয় এবং বাইকটা আমার কাজের, যেহেতু আমি যে প্রফেশনে আছি সেখানে বাইকটা আমার খুব ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে আর্থিক সাকল্যতা অতটা নেই যে ওই বাইকটাকে আবার এই মুহূর্তে কিনে নিয়ে আসা। তো সেই জন্য বাইকটা আমার খুব দরকার। তাই এই অভিনব বলুন বা যে পদ্ধতি অবলম্বন করতে চলেছি সেটা মানে আমি যেটা সোশ্যাল মিডিয়ায় যে অ্যাডটা দিয়েছি, দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যে দিয়েছি না, ফেসবুকে বা এক্স হ্যান্ডেলেতে বা টুইটারে যেগুলো আমি দিয়েছি সেগুলোতে, তার কারণটা হচ্ছে যে প্রথমত আমি এখানে ঘটনাটা ঘটে ১ তারিখ বিকেলবেলা ৫:৩০ নাগাদ। তো তারপরেতে পুলিশকে জানানো হয়, উইদিন 45 মিনিটসের মধ্যেই পুলিশকে জানানো হয় এবং পুলিশ থেকে আসেন একজন অফিসার, এসে ইনভেস্টিগেশন করেন। কিন্তু আমি তাদের ইনভেস্টিগেশনটার কোনো স্পিডি মানে মুভমেন্ট দেখিনি। মানে যা যা ক্লু বার করে দেওয়া, যা যা সিসিটিভি ফুটেজ, রাস্তার দোকান থেকে শুরু করে নানান বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ বার করে, আমি যেখানে অবধি সিসিটিভি ফুটেজ দিয়েছিলাম ৩ দিন ধরে সেইখানেই সিসিটিভি ফুটেজগুলো পড়েছিল। তো পুলিশ সেভাবে কোনো অ্যাকশন নিয়ে উঠতে পারেনি।